আমার কাছে অনেক পেশেন্টরা আসেন যে ধরুন তাদের কোলেস্ট্রল আছে, তারা জেনে না জেনে ডিমটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন। কারণ কেউ হয়তো বলেছে যে কোলেস্ট্রল আছে, ডিম খাওয়া যাবে না বাবা, এটাকে বারণ মানে বন্ধ করে দাও। কিন্তু এটা ঠিক নয়। ডিমের মধ্যে কিন্তু থাকে অনেক ভালো নিউট্রিয়েন্টস। যেমন ধরুন, ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন, এবং হলুদ অংশটা যেটা মানুষ বাদ দিয়ে দেন সেই অংশে থাকে বেশি ভিটামিন, যেমন ভিটামিন এ, ডি, ভিটামিন বি। এছাড়াও থাকে কোলিন এবং বায়োটিন। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো জিয়াজান্থিন। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা ডিম। এবার আপনি যদি এই ডিমটাকে শুধুমাত্র কুসুম খাচ্ছেন, সাদা বাদ দিয়ে দিচ্ছেন, সাদা খাচ্ছেন, কুসুম বাদ দিয়ে দিচ্ছেন, এইরকম করেন, তাহলে কিন্তু সব নিউট্রিয়েন্টসগুলো আপনার শরীরে যাবে না। এবং আমি বলবো খুব সস্তায় একটা কমপ্লিট প্রোটিনই হচ্ছে ডিম। কারণ এর মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড খুব সুস্থিত অবস্থায় অবস্থান করে। এবং আপনি যদি ব্রেকফাস্টে প্রতিদিন একটা করে ডিম খান, তাহলে কিন্তু আপনার প্রোটিনের ক্রাইটেরিয়া যেমন পূর্ণ হবে, তেমন আপনার বারবার খিদে পাওয়ার টেন্ডেন্সি, মানে আপ টু লাঞ্চ অবধি খিদে পাওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু অনেকটা কমে যাবে। তা অতএব এইসব মিসকনসেপশনকে দূরে দেখিয়ে প্রত্যেক দিন একটা করে ডিম হোল মানে কুসুম সমেত আপনি খেতেই পারেন। এবার ধরুন তার কিডনির সমস্যা আছে, বা হার্টের অ্যাডভান্স স্টেজে আছেন, বা কোলেস্ট্রলটা মানে অতিরিক্ত বেশি, সেক্ষেত্রে একটু রেস্ট্রিক্টেড করা হয়। সেক্ষেত্রে একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে অবশ্যই চলাটাই ভালো। ধন্যবাদ।